পুরুলিয়ায় ঘুরতে গিয়ে দুর্ঘটনার কবলে আহত ৩, মৃত ১। শনিবার ভোররাতে ঘটনাটি পুরুলিয়া শহরে ঢোকার মুখে হুড়া এলাকায় একটি ডাম্পারের সাথে প্রাইভেট গাড়িটির সংঘর্ষ হয়। ওই গাড়িতে থাকা ৪ জনকে গুরুতর আহত অবস্থায় প্রথমে হুড়া গ্রামীণ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তারপর অবস্থা আশঙ্কাজনক থাকায় পুরুলিয়া শহরের দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। একজনকে চিকিৎসা করার অবস্থায় মৃত বলে ঘোষণা করা হয়। এছাড়া একজনের অবস্থা খুবই আশঙ্কাজনক, তাকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। বাকি দুজনের চিকিৎসা চলছে। আহতরা হলেন গোবরডাঙ্গা পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিপ্লব মণ্ডল, নীলাদ্রি গাইন এবং আরেকজন মৃত ব্যক্তি হলেন গোবরডাঙ্গা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের দাসপাড়া এলাকার আকাশ দাস, বয়স ৩০ বছর। এলাকায় ভালো ছেলে বলে পরিচিত আকাশ মাঝে মাঝে ট্যুরের কাজের লোকজন নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যায়। সেই মতো একটি ছোট বাস এবং একটি প্রাইভেট গাড়ি নিয়ে তারা পুরুলিয়ার উদ্দেশ্যে রওনা দেয় শুক্রবার। পুরুলিয়া শহরে ঢোকার আগে শনিবার ভোররাতে এই ঘটনা ঘটে। অন্য বাসে ছিলেন আকাশের দাদা পার্থ দাস। বাড়িতে খবর আসা মাত্র এলাকায় শুভেচ্ছা নেমে আসে। ঘটনার খবর পেয়ে মৃত যুবকের বাড়িতে যান গোবরডাঙ্গা পৌরসভার চেয়ারম্যান শঙ্কর দত্ত। তিনি পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। এ ভাষা নেই, স্তম্ভিত হওয়ার মতন ঘটনা। আকাশ দাস ওরা বেশ কয়েক বছর ধরেই এরকম বিভিন্ন রকম ট্যুরের প্রোগ্রাম করে। ওরা কালকেও একটা বাস আর একটা ট্রাভেরা গাড়ি নিয়ে ওরা ট্যুর করবার উদ্দেশ্যেই বেরিয়েছে। মাঝপথে পুরুলিয়ার কাছাকাছি এই দুর্ঘটনা ঘটে এবং স্পটেই ওর মৃত্যু হয়। ছোট গাড়িতে ওরা ছিল, 26 সিটের গাড়িতে। আমরা তো সবই তো শোনা কথা। এখন ওই গাড়ি গিয়ে অন্য গাড়িতে মেরে দেয়, যার ফলে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আপনারা কখন শুনতে পারলেন? আমরা পেলাম 5:30, সকাল 5:30 নাগাদ শুনতে পেলাম। কবে গেছিল এখান থেকে? কাল রাত্রি 10:30টায় পাঠিয়ে। কোথায় গেছিল? ওরা পুরুলিয়া ঘুরতে গেছিল? হ্যাঁ, অযোধ্যা। কালকে এখান থেকে অযোধ্যার উদ্দেশ্যে বেরিয়েছিল ঘোরার জন্য, ঘুরতে যাওয়ার জন্য। রাস্তায় পুরুলিয়াতে গিয়ে নাকি অ্যাক্সিডেন্ট হয় ভোরের দিকে। দুটো গাড়ি বেরিয়েছিল, ছোটো গাড়িতেও ছিল। ছোটো গাড়িতে মোটামুটি ও তো নিহত হয়েছে, আর বাদবাকি কিছু লোক আহত হয়েছে। এই খবর অবধি আমাদের কাছে আছে।